বাগদাদের এক ছোট গ্রামে বাস করত মুহাম্মদ ইবনে হিশাম। তিনি একজন সৎ ও পরিশ্রমী কৃষক ছিলেন। প্রতিদিন সকালে মাঠে কাজ করতে যেতেন এবং সন্ধ্যায় ফিরে এসে সামান্য আয় দিয়ে পরিবার চালাতেন। একদিন তিনি হাটে যাচ্ছিলেন কিছু শস্য বিক্রি করতে। পথে একটি রূপার কয়েন দেখতে পেলেন। আশেপাশে তাকিয়ে দেখলেন কেউ নেই। মুহাম্মদ কয়েনটি হাতে নিলেন এবং ভাবলেন, এটি নিশ্চয়ই কোনো গরিব মানুষের পড়ে গেছে, যার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ হতে পারে। তিনি বাজারে গিয়ে দোকানীদের জিজ্ঞাসা করলেন, কেউ কি এই কয়েন হারিয়েছে? কেউ কিছু জানালো না। তিনি মসজিদের ইমামের কাছে গিয়ে কয়েনের কথা বললেন। ইমাম বললেন, তুমি 1 বছর অপেক্ষা করো, যদি মালিক পাওয়া যায়। যদি কেউ না আসে তবে তুমি এটি নিজের কাজে ব্যবহার করতে পারবে। মুহাম্মদ সেই কয়েনটি নিজের কাছে রেখে দিলেন এবং পুরো 1 বছর প্রতিদিন গ্রামের বড় বড় স্থানে ঘোষণা করলেন, কেউ কি এই কয়েন হারিয়েছেন? 1 বছর পর এক বৃদ্ধ লোক এসে বলল, আমি 1 বছর আগে বাজারে যাওয়ার সময় আমার একটি রূপার কয়েন হারিয়েছিলাম। মুহাম্মদ বললেন, আপনার কয়েনটি কেমন ছিল? বৃদ্ধ কয়েনের বর্ণনা দিলেন। মুহাম্মদ নিশ্চিত হলেন যে তিনিই প্রকৃত মালিক এবং সঙ্গে সঙ্গে কয়েনটি তার হাতে তুলে দিলেন। বৃদ্ধ কেঁদে ফেললেন। তিনি বললেন, বাছা, আমি গরিব মানুষ। 1 বছর আগে যখন কয়েনটি হারিয়েছিলাম, তখন আমি এতটাই অসহায় ছিলাম যে না খেয়ে দিন কাটাতে হয়েছিল। কিন্তু আমি মনে করেছিলাম আল্লাহ একদিন এর বিচার করবেন। আজ বুঝলাম সৎ মানুষ এখনো আছে।